আমার এই পাসপোর্ট নিয়ে একটা কাহিনী আছে। ওই দিন পুলিশে ধরছে আমারে, দোকানের ভিতরে কাজ করতেছি, পুলিশে ধরছে। তো আমার পাসপোর্টটা মনে করেন যে রাতে নিয়ে প্রায় 10 মিনিটের মতো রাখছে। আর ব্যাপারটা হইতেছে গিয়া আমার হলো আকামা নাই। তো সৌদি আরবে মনে করেন যে একটু চাপ চলতেছে, চাপ সৃষ্টি হয়েছে যে কি একটা গন্ডগোল না কি হয়েছে আমি ভালো মতো জানি না ভাই, নেট চালাই না, সময় পাই না, কাজের বেড়ায়। তো ওই দিন মনে করেন যে হঠাৎ করে দোকানের সামনে পুলিশ এসে মনে করেন যে পুলিশে চেক দিতেছে, আমারও ডাক দিছে, দোকানের ভিতরে কাজ করতেছি। আমার হলো না আকামা, মাঝে মধ্যে আমার দোকান খানে বাই করে দেয়। মানে পুলিশ এলে দোকান থেকে যারা আছে বাঙালি যে কয় তুমি একটু দূরে যাও গা, পরে আইও, পরে পুলিশ গেলে গা এরপরে তুমি আইও। তেমন মনে করেন যে মাঝে মধ্যে দোকান থেকে বাইরে যাই, একটু বেশি চাপ সৃষ্টি করে, কয় যে আকামা আছে হ্যাঁ গো, মনে করেন যে মাঝে মধ্যে দৌড়ে লইয়া জায়গা। মানে এরকম অবস্থা হয়েছে, একটু উল্টা পাল্টা করলে মনে করেন যে মানুষ দৌড়ে লইয়া জায়গা। তো বিষয়টা আমার লগে দিনকা করছে। তা আমার আছে লইয়া পাসপোর্ট। তো এই পাসপোর্ট লইয়া মনে করেন যে সব জায়গায় আমার যাওয়ার লাগে। সৌদি আরব পাইছি আকামা করিনি, আর পাসপোর্টের মেয়াদ থেকে গেল 3 মাস, প্রায় কিন্তু 2.5 মাসের মতন আমার হয়ে গেছে গা। পুলিশের ঘটনাটাও কইতেছি, প্রায় 2.5 মাসের মতন হয়েছে গা। আকামা মনে করেন যে 5-7 দিনের ভিতরে আকামা করে এলাম, আর নাহলে কিন্তু চলন যাইতো না। কারণ যে আকামা আছে হ্যাঁ মনে করে যে পাঠাই দেয় দৈরা দৈরা, আর আমার তো নাই আকামা, আমার আছে পাসপোর্ট, আমার দৈরা পাঠাই দেবে সবার আগে, এটা কোনো বেল নাই। যাই হোক চলতেছি, মোটামুটি চলতেছি। আর ওই দিন মনে করেন যে কাজ করতেছি, হঠাৎ মনে করেন যে পুলিশে আমার পাসপোর্ট চেক দিতেছে, আকামা দে তোর। আমি তো আর আরবি ভাষায় কইতে পারি না। আমি কিন্তু আমার তো আকামা নাই, আমার আছে পাসপোর্ট। পাসপোর্ট দে, ম্যাথ আসেনি। এক বাঙালি আসলে হ্যাঁ আবার আরবিতে কয়ে দিতেছে, ট্রান্সলেট করে দিয়েছে, আমি বাংলায় কই আবার ট্রান্সলেট করতেছি। পরে তো আকামা হয় নাই গা, এটা যে দিত হয় নতুন, হ্যাঁ হয় নতুন আইছে সৌদি আরবে, আর আকামা নাই। তো পরে কয় আর আকামা নাই, তবে পাসপোর্ট আছে। পাসপোর্টটা চেক দিল, প্রায় 2-3 মিনিটের মতনে পাসপোর্টটা এম করে দেখলো, সাইডে মাইডে দেখলো। এরপরে 5-7 মিনিট মনে করেন যে পাসপোর্টের পাতা এমনি খালি উল্টাইলো, মানে একটা করে ধরলো, পাতা পোতা উল্টাইতেছে, তারিখ পিছাইতেছে। আবার দেখে 2-1 জায়গায় ভিসা লাগাই না আসেনি, মানে অন্য কোন রাষ্ট্রে গেছে কিনা, নাকি এই পাসপোর্ট দিয়ে ফার্স্ট টাইম আমি এই জায়গায় আইছি। এগুলা মনে করেন যে খুলতেছে, পাতা খুলতেছে, আর মনে করেন যে দেখতেছে এই যে আমার পাসপোর্ট। যাই খুললে দেখানটা ঠিক হইব না আমি জানি, খুললে দেখাইতেছি না, উপরে দেখাইতেছে। আর আমারই কিন্তু পাসপোর্ট। অনেকে মনে করতে পারেন যে ভাই এটা আরেকজনের পাসপোর্ট, আর আপনি বাংলাদেশে বই রয়েছেন। এটা কিন্তু বাংলাদেশ না ভাই, হয়তো বাংলাদেশের মতো হইতে পারে, মনে দেখা যাইতে পারে বাংলাদেশের মতো, এটা কিন্তু বাংলাদেশ না, এটা কিন্তু সৌদি আরব। সৌদি আরবের অনেক ভিডিও দেখছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, পাসপোর্টটা কিন্তু ভাই আমার, এই ছবিটা কিন্তু লাগাই না আমার, কি মিল খায়নি চেহারার লগে, মিলে আমারই, যাই হোক আরেকজনের না। তো 5-7 মিনিট মনে করেন চেক দিল। এখন হইলো ধরার চিন্তা হইলো, মানুষজন বাংলাদেশে, বাঙালি যারা আছে ধরে হলেও মনে করেন যে বাংলাদেশে পারে। আমার পাসপোর্টের লগে মনে করেন যে সিল বিছে পাইছে 5-7 মিনিট পরে। পাসপোর্ট এমনি ছবি তোলে, অমনি ছবি তুললে চেক দেয় এরা। আকামাও কিন্তু এমনি চেক দেয়। আপনার আকামা নাই লগে, আপনার ছবি তুলবো, আপনার আকামার মনে করেন যে তামান কিছু, আপনার ডিটেলস সবকিছু বাইরে যাবো গা। তো এরকমই যেমন মনে করেন যে এটার চেক ঠিক দিল, কারণ কইতেছে আর কাগজ কো তোর এটা লাগে, কারো কাগজ দিছে না, সেই কাগজ কো। আমি কার কাগজ লাগে কি, পাসপোর্টে লইতে এই জায়গা কারো কাগজ আছে, এই কাগজ কো। আমি দেখি আমার তার লাগে কোনো কাগজ নাই, আর যাই কাগজ আছে সব তো আমার রুমে। অন কইতাছে এখন বাঙালি কত আইসি নতুন, কাগজ মতো আনে নাই কে, রুমে আছে ওটি, আর পাসপোর্ট লাগে করে লইছে। মানে এরা কইতাছে এটা তো রুমে আছে। বাঙালি আমার কইতাছে পরবর্তীতে যদি বাইরেও তুমি পাসপোর্টের লগে ওই কাগজ নিয়ে বাইরে। আমি কাছে ঠিক আছে, সমস্যা নেই। কি এর ভাই কাগজ লয়ে বাইরেছি, এই এমনি আটতাছি। তো যাই হোক, সত্যি কথা বলতে গিয়া সৌদি আরবে একটু চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ ছাড়া মনে করেন যে, চাপ দিয়া মনে করেন যে পাড়াই গেছে বাংলাদেশে মানুষ, কিছু করার নেই। পরে ছাড়া মনে করেন যে আমি চলতে পারি না, আর আমার ছাড়া মনে করেন যার কোনো মূল্য নাই, এইটাই। যাই হোক, এক দেশ থেকে আরেক দেশে মনে করেন যে চলে আইছি, কপালে লেখা আছিল প্রবাস। তো প্রবাসে আইয়া পড়ছি, পকেটে রাখতে রাখতে আর মনে করেন যে সিল টিল তামান উড়িয়ে লাইছি। আর কষ্ট দিন না এটারে, অনেক কষ্ট দিয়ে লাইছি। পকেটে রাখতে রাখতে গাম খাওয়াইতে মনে করেন যে এটার পেট ভরে লাইছি। সামনের মূল্য আকামা, কিছুদিন পরে মনে করেন যে আকামা করতে যাবে। আর সবাই দোয়া করবেন আমার জন্য, সবার জন্যই দোয়া করবেন আপনারা, প্রবাসে যারা থাকে।
তো ভালো থাকেন আপনারা, আল্লাহ হাফেজ।